ময়নাহত্যার ব্যাপারে আমরা তদন্ত অগ্রগামী আছে, তদন্ত চলছে। আমরা মূলত এখন ডিএনএ বেসিস কাজ করছি। ডিএনএ রিপোর্ট আসবে, তো আসলে এটা তো সাইন্টিফিক একটা ব্যাপার, একটু সময় লাগছে। তো আসলে ধৈর্য হারানোর কিছু নাই, ইনশাল্লাহ আমরা তদন্তের শেষ প্রান্তে পৌঁছে যাব, খুব শীঘ্রই আমাদের রেজাল্ট আসবে। স্যার, দুইজন ইমামে একদম মুয়াজ্জিন, তারা তো রিমান্ডে নেওয়া হয়েছিল, তাদের কাছ থেকে কোনো স্পেসিফিক তথ্য পাওয়া গিয়েছিল স্যার? আসলে ইমাম মুয়াজ্জিন বলে বিষয় না, আমরা দুইজনকে আটক করেছিলাম, তাদেরকে আমরা রিমান্ডে এনেছি। তাদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য আমরা মূল্যায়ন পর্যায়ে আছে আর কি, মূল্যায়ন পর্যায়ে আছে। এটা আমাদের আসলে ডিএনএ রিপোর্টও আসা লাগবে সাথে, দুইটা যদি এক করে ম্যাচ করলে তখন আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। স্যার, ডিএনএ কতদিন লেগে স্যার? ওরা লাস্ট কয়েকদিন লাগবে বলছিল, আনুমানিক 3 মাস। আমরা পার্শ্ব করতেছি যাতে এর আগে আনা যায়। আমরা পার্শ্ব করছি, আমরা প্রতিনিয়ত পার্শ্ব করি। আসলে ওখানে ডিএনএও তো অনেক নমুনা আছে। মনে করেন যে ময়নাহত্যা ব্রাহ্মণবাড়িয়ার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সারা দেশে তো আসলে অনেক ফ্যাক্টর আছে। মনে করেন মাইলস্টোনের ঘটনা আছে, এই আছে সেই আছে, তো ওইগুলা বেশি গুরুত্ব পায় অনেক ক্ষেত্রে। আমাদেরটাও লাইন আপে আছে, নির্ধারিত সময় চলে আসবে।